মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইবাদতের মধ্যে যারা শরীক করবে, ইবাদতের ভিতরে যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে ক্ষমা করবে না। শিরিক ছাড়া যত প্রকারের গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদা আয়াত নম্বর 72 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহর ইবাদত করতে যায়, আল্লাহর ইবাদতের ভিতরে যারা শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করবে আল্লাহ তাআলা ঘোষণা, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিবে। শিরকি ইবাদত নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। মাওয়াহুন নার, যারা শিরিক করবে ওই শিরিককারীদের অবস্থান হবে জাহান্নামের ভিতরে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি শরীক করো ইবাদতের ভিতরে, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত ইবাদতকে বরবাদ করে দিবে, নষ্ট করে দিবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তোমরা ক্ষতির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং কোনো শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকান আয়াত নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও আর ইলাহ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর যারা কেউ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রব ছাড়া আরো যারা এলাহ মনে করে, লা ইয়াখলুকুনা শাইআও, তারা কোনো কিছুই সৃষ্টি করতে পারবে না। ও হুম ইখলাকুনা, বরং তারা নিজেরাই তো সৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা যে পূজা করে, যে মূর্তিটাকে হিন্দুরা ভগবান মনে করে, আল্লাহ মনে করে, দেবতা মনে করে, বলেন তো ওই পূজাটাকে, ওই মূর্তিটাকে হিন্দুরা নিজেরাই বানাইছে। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেরা বানাইছে না? তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে? শুধু তাই না, এই মূর্তিগুলো ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররাম, নিজেদের কোনো ক্ষতিও করতে পারে না, ওয়ালা নাফআও, কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়ামলিকুনা মাউতাও, তারা মৃত্যুর ক্ষমতাও রাখে না, ওয়ালা হায়াতান, জীবনের কোনো ক্ষমতাও রাখে না, ওয়ালা নুশুরা, মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করা হবে, আবার উঠানো হবে, তা উঠার পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা রাখে না। সুতরাং যে একটা মূর্তি যে নিজে কোনো উপকার করতে পারে না, কোনো হায়াত দিতে পারে না, মৌত দিতে পারে না,
সে নিজে একটা সৃষ্ট জিনিস, তার ইবাদত করে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? সুতরাং তার ইবাদত যা করবে এটা শিরিক। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আল্লাহর ইবাদতের সাথে শিরিক করা যাবে না। এই যে এই মূর্তিটা পৃথিবীতে আসলো কিভাবে, আমি সংক্ষেপে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে উপস্থাপন করতে চাচ্ছি। এই মূর্তিটা পৃথিবীতে এসেছে সহিহ বুখারীর বর্ণনা 4920 4920 নম্বর হাদিসের ভিতরে এসেছে। পবিত্র কোরআনুল কারীমের সম্ভবত 71 নম্বর সূরা 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় 71 নম্বর সূরা নূহের ভিতরে আয়াতের ভিতরে 5 জন ব্যক্তির নাম এসেছে। কয়জন ব্যক্তির নাম? একটু জোরে বলেন, কয়জন? 5 জন ব্যক্তির নাম এসেছে। ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউ, নাসার। এই 5 জন ব্যক্তি ছিল আল্লাহর ওলি। কি ছিল? একটু জোরে বলেন, আল্লাহর ওলি। অনেক ভালো মানুষ ছিল। দেখেন দুনিয়াতে মূর্তি পূজায় শিরিকটা যে এসেছে, কোন খারাপ মানুষের সুরত ধরে না, নেক সুরতে ভালো মানুষের সুরত ধরায় শয়তানের পৃথিবীতে শিরকের প্রচলন ঘটায় দিয়েছে। বলেন না? যেটা বলতেছিলাম 71 নম্বর সূরা নূহ আয়াত নাম্বার 23 বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুথা ওয়ালা ইয়াউকা ওয়ালা নাসরান। এই যে 5 জন ব্যক্তি, এই 5 জন ব্যক্তি যারা আল্লাহর ওলি ছিল, যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওহা শাইতানু ইলা কওমিহিম আন আনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। দীর্ঘ একটা সময়, পরবর্তী নবী আসার আগ পর্যন্ত একটা সময় নবী ছাড়া মানুষগুলো আস্তে আস্তে গুমরার মুরতাদ হতে থাকলো। তাদের ইবাদতের ভিতরে মন বসে না। শয়তান নেক সুরতে মানুষগুলোর কাছে এসে বলল, তোমাদের ইবাদতের ভিতরে মন বসবে, আমি একটা সিস্টেম তোমাদের সামনে তুলে ধরি। তোমরা যদি তোমাদের জামানার যে ওলি নেককার ভালো মানুষগুলো ছিল, ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, নাসার, এই মানুষগুলোর মতন এইরকম যদি মূর্তি বানাও, আও হাশাইতানু, শয়তান তাদের মেসেজ দিল ইলা কওমিহিম, ওই জাতির সামনে, আন আনসিবু ইলা মাজালিসিহিম, তোমাদের এই ভালো মানুষগুলো যেই মজলিসের ভিতরে বসতো, এই ভালো মানুষগুলো যেই সেমিনারের ভিতরে বক্তব্য দিত, এই ভালো মানুষগুলো যেই জায়গাতে যায় দাঁড়াইতো, কানু ইয়াজলিসুনা আনসাবা, এই মানুষগুলো যেই যেই জায়গাতে যাইতো, যেই জায়গায় মজলিসে যাইতো, ওই জায়গায় এই মানুষগুলোর মতন কিছু মূর্তি তৈরি করো। কি তৈরি করো? বলেন কি? মূর্তি তৈরি করো। এই ভালো মানুষ ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, নাসার, এই মানুষগুলোর মতন মূর্তি তৈরি করো। তৈরি করার পরে ওয়াসাম্মুহা বিআসমাইহিম, এই মূর্তিগুলোর নাম ওই ভালো ব্যক্তিদের নামের মতন নাম দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। ফাফআলু, আর ওই কওমের লোকগুলো তাই করলো। ফালাম তাবুদ হাত্তা ইযা হালাকা উলাইকা ওয়ান্তাসাল ইলমু উবিদাত, যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে জ্ঞান ছিল যে এই মূর্তিগুলোর ইবাদত করা যাবে না, এই মূর্তিগুলোকে ততক্ষণ পর্যন্ত তারা ইবাদত করে নাই, যে এই মানুষগুলো মারা গেল যাদের ভিতরে এই জ্ঞান নাই। যখন মূর্তি কোনটা শিরিক আর কোনটা শিরিক না, ওই মানুষগুলো আস্তে আস্তে শয়তান তাদেরকে বলল, তাদের পায়ে যদি সেজদা করো, তাদের মতন করে যদি ইবাদত করো, তাহলে তাদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত তোমাদের ইবাদত পৌঁছে যাবে। আর এভাবে দুনিয়ার ভিতরে মূর্তি পূজার আবির্ভাব শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং শিরিক শুরু হয়ে গেল। সর্বপ্রথম পৃথিবীতে মূর্তি পূজার মাধ্যমে এই পৃথিবীতে শিরিকের আবির্ভাব ঘটেছে। আলোচক এসে বলেছে, আমি শেষ করে দিচ্ছি। আমি আপনাদের সামনে সহিহ বুখারীর 5977 নাম্বার হাদিস আপনাদেরকে শোনাতে যাচ্ছি। হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال ذكر رسول الله صلى الله عليه وسلم الكبائر أو سئل عن الكبائر
فقال الشرك بالله وقتل النفس وعقوق الوالدين আল্লাহ নবী দু জাহানের পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে শিরক সম্পর্কে আলোচনা করলেন, অথবা আল্লাহর নবীকে শিরক সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী বললেন, তিনটা কবিরা গুনাহ, এই প্রত্যেকটা কবিরা গুনাহ থেকে তোমরা বিরত থাকবে। এর ভিতরে নাম্বার 1 হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহর নবী বলল কাতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, 3 নাম্বার আল্লাহর নবী বলেন পিতামাতার অবাধ্য হওয়া, এটাও কবিরা গুনাহ। এই যুবক ভাইরা, এই এলাকার যারা আছো, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার কথার বাইরে যাওয়া যাবে না, তাদের চোখে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, এগুলা কবিরা গুনাহ। আল্লাহর নবী 7টি বড় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিলেন। সহিহ বুখারীর 6857 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শেষ করে দিয়েছি। ইজতানিবুস সাবআল মুবিকাত, মারাত্মক ক্ষতিকর 7টি গুনাহ থেকে বিশ্ব নবী বেঁচে থাকার জন্য নির্দেশ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী ওই গুনাহগুলো কি? ওয়া মা কুননা, ওগো আল্লাহর নবী ওই বড় বড় 7টি কবিরা গুনাহ কি? ক্বালা, আল্লাহর নবী বলেন আশিরকু বিল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শিরক করা। ওয়াস-সিহর, 2 নাম্বার হলো জাদু করা। ওয়া কাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, 3 নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এই যুবক বাবা, এই মসজিদের ভিতরে কোন ভাষায় বলবো জানি না, বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট, একজন আরেকজনকে হত্যা করা আমাদের কাছে তামাশা হয়ে গেছে। একজন আরেকজনকে হত্যা করে আর 10 জন দাঁড়ায় দাঁড়ায় সেলফি দেখে কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর নবী বলেন এটা কবিরা গুনাহ। আল্লাহ যাকে অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন, তাকে হত্যা করা যাবে না। এর ভিতরে আল্লাহর নবী 4 নম্বরে বলেন ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল খাওয়া। 5 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া কি কবিরা গুনাহ? সুদ খাওয়া, একটু জোরে বলেন, সুদ খাওয়া। সময় নাই, আপনাদেরকে শুনাইতাম। মেরাজে আল্লাহর নবী দু জাহানের পয়গম্বর মেরাজে যখন গমন করলেন, মেরাজে আল্লাহর নবী দেখেন এক শ্রেণীর মানুষের বিশাল বড় বড় পেট, যেই পেট গুলার ভিতরে বড় বড় আজদাহা সাপ। জিবরিল আমিন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই বিশাল দেহের বিশাল বড় বড় পেট, যেই পেটগুলোর ভিতরে সাপ, এই মানুষগুলা কারা? জিবরিল আমিন জবাব দেন, ওগো আল্লাহর নবী, এই মানুষগুলো হলো দুনিয়ার সুদখোররা। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সুদ খাওয়া যাবে না। 5 নাম্বার, 6 নাম্বার হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা। 7 নাম্বার হলো ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতি, সতী সাধবী কোন নারীকে অপবাদ দেওয়া কবিরা গুনাহ। আমি যেটা বলতেছিলাম, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যখন ইবাদত করব, এই ইবাদত করতে যাই আল্লাহর সাথে কাউকে শরীক করব না। লোক দেখানো ইবাদত করা, এটাও শিরক। কোন ব্যক্তি যদি এটা মনে করে আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলবে, কেউ যদি এটা মনে করে আমি দান করতেছি, মানুষ আমাকে দানবীর বলবে, এই নিয়তে কোনো বান্দা কোনো বান্দী যদি ইবাদত করে, এটাও তার জন্য শিরক হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সকল প্রকার শিরক থেকে বেঁচে থেকে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সুতরাং প্রিয় মুসলমান ভাইরা, আমার সর্বশেষ মেসেজ হলো, আমাদেরকে এখানে আজকে আপনারা আমাদের কথা শুনতেছেন, অনেকেই একটু জোরে আওয়াজে কথা বললে ভুল বুঝবেন না বা মনে করবেন যে রাজনৈতিক কোনো কথা বলতেছে। বিষয়টা এমন না। কেউ আস্তে কথা বলে, কেউ জোরে কথা বলে, এই কারো কোরআন হাদিসের। আচ্ছা একটা কথা বলেন তো, আমি যে আলোচনাটা 15-20 মিনিট করেছি, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? আর একটু জোরে বল, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? আর একটু জোরে, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? সুতরাং
কেউ ভুল বুঝবেন না যে জুড়ে কোনো কথা বললেই ওরা মানে মনে হয় রাজনীতি কথা বলতেছে। হ্যাঁ, আমি আলোচকদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, ফয়েজ আলিম ভাই উনি একজন তরুণ ওয়াইস, আজকের এই সুন্দর আয়োজন আপনাদেরকে নিয়ে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হিম্মত, তার ইলম, তার জ্ঞানকে আল্লাহ বাড়ায় দেখ। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমাদের সমাজের রঞ্জে তঞ্জে প্রত্যেকটি যুব সমাজ ইসলামের পক্ষে একনিষ্ঠভাবে শিরকের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রাখে। আমরা যেন আল্লাহর একনিষ্ঠ ইবাদত করতে পারি। আল্লাহ আমাদেরকে এমন খাঁটি ঈমান দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।